ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টাটানা। আজকে আমরা চলে গিয়েছিলাম সায়েন্স সিটি গ্রাউন্ডে। ওখানে এখন চলছে IIMTF 2025 ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। গিয়েই যা দেখলাম, প্রচুর আলো, প্রচুর মোস্ট এক্সাইটিং বিষয় হচ্ছে প্রথমেই মেগা গিফট কাউন্টার আছে। কি এক্সাইটিং না? প্রথমেই তো ওটার দিকে চোখ পড়ে গেল। আমরাও গিফট পেয়ে গেছি। কি কি পেয়েছি, কি কি কেনাকাটা করেছি, সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকছে। এই মেলায় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জিনিসপত্র এসেছে, সাথে সেখানকার মানুষজনেরাও। এখানে এসেছে দুবাই, থাইল্যান্ড, ঘানা, আফগানিস্তান, ইজিপ্ট, তিউনেশিয়া, আর প্রত্যেকেই ভীষণ কর্ডিয়াল। আর এত রকম জিনিসের সমাহার এখানে, এরকম মেলা তো আমি আগে দেখিনি। আমাদের প্রায় টাইম লেগে গিয়েছিল গোটা মেলাটা ঘুরতে, 4-4.5 ঘন্টা প্রায়। হোম ডেকোরেট করার প্রচুর জিনিস, প্রচুর পেন্টিংস, আর এত সুন্দর সুন্দর সমস্ত জিনিস, জাস্ট ভাষায় বর্ণনাই করা যায় না। এখানে দেখে নিচ্ছিলাম প্রচুর প্রচুর ট্রে। এত বিভিন্ন রকমের যে ট্রে হয়, আগে সত্যিই জানতাম না। কত রকমের ডিজাইন, কত রকমের শেপ, কালার্স। আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে বিভিন্ন জায়গার ম্যাগনেট কালেক্ট করেছি, কিন্তু কলকাতারই কোনো ম্যাগনেট আমরা কালেক্ট করিনি। আসলে যা হয় আর কি, ঘর কি মুরগি ডাল বরাবর। আর সারপ্রাইজিং বিষয়টা কি জানেন, এখানে মেলায় যত জিনিস দেখলাম সব কটারই প্রাইস কিন্তু ভীষণ বাজেট ফ্রেন্ডলি। বিদেশ থেকে এসেছে বলে যে প্রচুর দাম নিচ্ছে এরকমটা কিন্তু নয়। নর্মাল মার্কেটেও আপনার এই জিনিসগুলো কিনতে যেরকম প্রাইস পড়বে ঠিক সেরকমই। একটু আধটু প্লাস মাইনাস তো হতেই পারে, আফটার অল মেলায় কিনছেন। আমি এর আগে কোনোদিনও মেলাতে সোনার জিনিস বিক্রি হতে দেখিনি, এই প্রথমবার দেখলাম। এটা আমার কাছে একেবারেই একটা নতুন অভিজ্ঞতা। বেশ খানিকক্ষণ ধরে মেলাটা ঘোরার পরে একটু পেট পুজো করতেই হতো, তাই চলে গিয়েছিলাম ফুড জাংশনে। প্রচুর রকমের খাবার, একদম পিৎজা টু ফুচকা টু মিষ্টি, সমস্ত কিছু, চা কফি A to Z। এমন কোনো খাবারই বোধহয় নেই যেটা ওখানে পাওয়া যাচ্ছিল না। এমনকি পিঠে, মালপোয়া, সমস্ত কিছু। দেখতেই পাচ্ছেন আমরা 2 হাত ভর্তি করে অনেক কিছু শপিং করে ফেলেছি। তবে ম্যাক্সিমামটাই কিন্তু এর মধ্যে খাবারের জিনিস। আর এখানে বিভিন্ন রকমের মশলার জিনিসপত্র এসেছিল, মানে বিভিন্ন রকমের বিভিন্ন ব্র্যান্ডের মশলা, তেল। আর সব থেকে আমার যেটা সারপ্রাইজিং লাগলো সেটা হচ্ছে এই যে দেখছেন, এটা এক একটা গুড়, কিন্তু এগুলো প্রত্যেকটাই ঝাল গুড়। গুড় সম্পর্কে আমাদের যে ধারণাটা থেকে থাকে যে মিষ্টি মিষ্টি হবে বেশ, সেটা কিন্তু এখানে এসে আমার ভেঙে গেছিলো। সে যাই হোক, সেই ভাঙাচোরা মন নিয়েই বাকি মেলাটা আবার ঘুরে দেখলাম। এইগুলো সমস্ত কিছু দুবাইয়ের কালেকশন। এগুলো বিভিন্ন রকমের স্ট্রাগ টু ব্লাউজ, সমস্ত কিছুই ছিল এর মধ্যে। আর সব থেকে ভালো লেগেছে আমার ইজিপ্টের কাউন্টারটা, যেটাতে কিনা ভিডিও করতে দেয়নি। খুব আফসোস। আসলে ওখানের সব শোপিসগুলোই এত সুন্দর সুন্দর ছিল, আমি বোধহয় ভাষায় বর্ণনা করে বোঝাতে পারবো না। তবে কোরিয়ান কাউন্টারে এই কিউট কিউট লিপস্টিক, লিপ বাম, নেল পলিশ, এগুলো এত সুন্দর লেগেছে। আর এই দেখুন, এটা যখন সামনে থেকে দেখছিলাম না, ভীষণ ভয় লাগছিল। তবে কাছে একটুক্ষণ যাওয়ার পরে যখন অন্যদেরকে সবাইকে যেতে দেখলাম, তারপরে একটু সাহস করে আমিও চলে গিয়েছিলাম এদের সাথে ছবি তুলতে। কি ভয়ঙ্কর না? তারপরেই চলে এসেছি সফট টয়েস এবং মাটির সমস্ত জিনিসপত্র। আপনারা কখনো মাটির প্রেসার কুকার দেখেছেন? আমি প্রথম দেখলাম। আর এই যে দাবার বোর্ডটা দেখছেন কাঠের, এটার দাম ছিল 20,000 টাকা। আর কত রকমের লাইট দেখুন, কি অপূর্ব, তাই না? এনারা এসেছিলেন আফ্রিকা থেকে। আর এই যে কাঠের জিনিস, কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, অনেক ধৈর্যের প্রয়োজন সত্যি। আর এই কিউট কিউট এই ছোট্ট ছোট্ট শোপিসগুলো দেখুন, ভারী মজার না? এখানে ছিল বিভিন্ন রকমের বাচ্চাদের স্কুলের সব সেট, মানে একদম খেলনা থেকে ব্যাগপত্র সব কিছুই।
আর এরপরে আমরা ক্লান্ত হয়ে গিফট নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। 3,000 থেকে 8,000 টাকার মধ্যে কেনাকাটা করলে সেই সমস্ত স্লিপগুলো একটা কাউন্টারে গিয়ে দেখালে, মানে গিফট কাউন্টারে দেখালে সেখানে একটা করে গিফট দিচ্ছে। তার ওপরেও যারা কেনাকাটা করেছেন তাদের জন্য বিভিন্ন রকমের গিফট আছে। তো আমাদের জন্য ছিল, দেখুন গিফট যেমনই হোক কিন্তু পেলে ভারী মজা লাগে, তাই না বলুন? এখানে ছিল দুটো বোলস এবং কাপসের সেট। যদি ভিডিওটা ভালো লাগে